ভাই আম বেচেন? আরে ভাই আম না বেচলে কি এখানে ফাইজলামি করতে বইছি? না মানে ভাই পাইকারি আম বেচেন? হ্যাঁ ভাই পাইকারি আম বেশি। আপনার কয় টেরে লাগবে? ভাই 1 ট্রে লাগবে, আমি বিকালে বেচমু। ও আপনার 1 টেরে লাগবো? 1 টেরে 2000 টাকা হলে নিতে পারবেন। 2000 টাকা? ভাইয়া এখন তো আমার কাছে এত টাকা নাই, আমি পড়ালেখা করি, স্টুডেন্ট। अच्छा। আমার বাবা এই দুনিয়াতে নাই, আমার মা আছে রোজগার করার মতো, তাও অসুস্থ। তাই ভাবতাছি পড়াশোনার পাশাপাশি বিকালে আম বিক্রি করব, সংসার তো চালান লাগবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি তোর কথা শুন না। আমার কিনা দাম 1800 টাকা, তোরে আমি 1800 টাকা দিয়ে দেই, তুই একটু ব্যবসা করে তোর সংসারটা চালা। 1800 টাকা? আমার কাছে তো মাত্র 500 টাকা আছে, আপনি আমার আম দেন, আমি আম বিক্রি করে আপনার বাকি টাকা দিয়ে যাবো। আরে ভাই দাঁড়ান, আরে ভাই আপনি তো ওরে চিনেন না, আপনি ওরে বাকি কি লিখা দিতেছেন? আরে ভাই তুই থাম। দেখ ভাই কথা তো আর ঠিকই কইছে, আমরা কাউরে বাকিতে দেই না, কিন্তু তুই তোর মার কথা কইছত, এর লেগে তোরে আমি বাকি দিতাছি। যাও এখান থেকে 1 টেরে নিয়ে যাও, 2-4 দিনের মধ্যে আইসা টাকা দিয়া যাইবা, বিশ্বাস ভাঙবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি 2-3 দিনের মধ্যে টাকা দিয়ে দাম। এ যাই 1 টেরে আম দে। 3 মাস পর। আরে ভাই কেমন আছেন আপনি? এই নেন আপনার বাকি 1300 টাকা। মনে হয় ভাই আপনি আমার চিনতে পারেন নাই, আর 3 মাস আগে 500 টাকা দিয়ে 1300 টাকা বাকিতে 1 ট্রে আম নিয়েছিলাম আপনার কাছ থেকে, মনে করে দেখেন। আরে হ্যাঁ তুমি তো 1 টেরে আম নিছিলা, আর কইছিলা 2-3 দিনের মধ্যে টাকা দিয়া যাইবা। আমি তো ভাবছিলাম তুমি আর আইবাই না। যাই হোক, ওই সময় বলছিলা তোমার মায়ের শরীর খারাপ, এখন কি অবস্থা তোমার মায়ের? ভাই আমার মা তো আর এই দুনিয়াতে নাই, এই জন্যই টাকা দিতে এত দেরি হয়েছে। তুমি তো আমাকে টাকা ফেরত না দিলেও পারতা। ভাই এই টাকা আমি কিভাবে ফেরত না দেই? আম তো আমি আমার মায়ের কথা বলে বাকি নিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমি যদি আপনার এই টাকা ফেরত না দিতাম, তাহলে আপনি অন্য কাউকে সাহায্য করার আগে 100 বার ভাবতেন। ভাই এই নেন আপনার টাকা। ভাই আপনার সাথে আমি পরে এসে দেখা করবো, এখন আমার একটা জরুরি কাজ আছে। কিছু বাচ্চাকে উপরে এত দায়িত্ব পড়ে যায় যে তারা বয়সের তুলনায় অনেক বেশি বড় হয়ে যায়। এই ছেলেটাও ওর বয়সের তুলনায় অনেক বেশি বড় হয়ে গেছে। এই দায়িত্ব নেওয়ার একটা ভালো দিক আছে, দায়িত্ব নিতে নিতে মানুষ মজবুত হয়ে যায়। এই ছেলেটাও অনেক মজবুত হয়ে গেছে, ও যদি পরিশ্রম করে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে।